মাটি দেখুন সবার। হ্যালো, আজকে নতুন ব্লগে স্বাগতম। আজকে আমি এখন আছি জাহাজ ঘাটে। এখান থেকে যাবো পিকনিকে চরে, নদীর ওই পারে। চলুন পিকনিকে যাওয়া যাক নদীর ওই পারে। আমরা ভুল রাস্তায় চলে আসছি। আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে 10 নম্বর চরে আর কি। আমরা ভুলে ইন্ডিয়ার বর্ডার বিজিবি ক্যাম্পের এখানে চলে আসছি, বিএসএফ ক্যাম্প। এখন বিএসএফ তারবে তাই আবার ঘুরে যাচ্ছি আমরা আর কি, বুঝছেন। এখন আবার ব্যাক করতে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে আবার আমাদেরকে। রাস্তা ভুল হয়েছে, আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ঘুরে যাচ্ছি আবার। আমরা চরে চলে আসছি। চরে আটকে গেছে আমাদের নৌকা। চরে আটকে গেছে আমাদের নৌকা। এই যে এখানে পানি, এই যে এখন নেমে নৌকা বাই করতে হবে এখান থেকে। জুতা খুলেন, জুতা খুলেন। এই যে এখন নৌকা ঠেলে নিয়ে আসতে হবে ই থেকে। এখানে নৌকা চরে আটকে গেছে আর কি। চর থেকে নামানোর প্রসেস চলতেছে। এই যে ধাক্কায় ধাক্কায় চর থেকে নামাচ্ছে নৌকাকে। ফাইনালি ই হলো, চর থেকে নৌকাকে সরানো হলো। ফাইনালি আমরা চরে চলে আসছি, যেখানে আমাদের আসতে চাইছি আমরা। 10 নম্বর চর হচ্ছে রাজু। ওকে ছাড়া এই চরে আসা সম্ভবই ছিল না। 10 নম্বর চর, কাঙ্ক্ষিত চরে আমরা চলে আসছি। ও একাধারে অনেক কিছু, ও হচ্ছে অনেক কিছু পারে করতে। চলুন আমরা চরের দিকে এগিয়ে যাই, আমাদের পিকনিকের ভেন্যুর দিকে আগায় যাই। চলুন। খুবই দুর্গম রাস্তা চরের। দেখুন রাজশাহী চরের মনোরম পরিবেশ। এটা হচ্ছে, এখানেও চাষাবাদ হচ্ছে। চরেও চাষাবাদ হচ্ছে। চরে হচ্ছে এটা চাষি জমি। দেখি আমাদের পিকনিকের স্পটে সবাই রান্না বান্না করে অপেক্ষা করতেছে। এখন যাই। আমার রান্না করার কথা ছিল আর কি, আমি দেরি করে ফেলায় রান্নাতে পারিনি। এখন যাবো আর খাবো শুধু। আজ চরের মানুষের জীবন দেখবো, তারা কিভাবে এখানে চাষাবাদ করে এত দুর্গম এলাকাতে, সেটা দেখবো। এই দুর্গম চরের ভিতরে চাষাবাদ হচ্ছে, অনেক কৃষি লোক কাজ করছে, ট্রাক্টর আছে, সবই আছে এখানে। চরের মধ্যে দিয়ে হাঁটা,
মরুভূমি তাই বলে। মরুভূমি আর কি, মরুভূমি। তাই তো খালি থাকবেন না চলে যাবে আমাদের সাথে? তাদের চলে যাবো। আমরা ভাই আমাদের আরেক জায়গায় খেলা আছে, খালি ওই বুঝলো বলে আসলাম, না হলে জীবন আসতাম না। সেটাই, রাজুকে তো এমনি নিয়ে আসিনি। তা তো মনে করছে যে পাইলেই গেছি না। কি দুর্গম এলাকা এটা, কোনো পানি, কোনো মানুষ, বাড়িঘর নেই, জনশূন্য। এই হচ্ছে চরের জীবন। চরের বুকে চাষাবাদ, চরে ধান লাগাচ্ছে, কোথাও কেউ নেই। ওইদিকে পুরোটা ইন্ডিয়া আর কি, ভারত আর কি। কখন যেন বিএসএফ চলে আসে তাড়ার জন্য। ওদের মাথার সমস্যা, পাগল। জুতা খুলেন তো, এখন নামেন তো উড়ে। এখন নদী পার হচ্ছি আমরা চরের ভিতরে। আমি তো যাচ্ছি। লোকেশনটা একদম অস্থির লোকেশন। দেখুন একবার মাটি দেখুন, মাটি দেখুন একবার, মানে কোন জায়গাতে আমরা যাচ্ছি আর কি। মনে হচ্ছে একবার সি বিচ, সমুদ্রে চলে আসছি। এর মধ্যে দিয়ে আমরা 10 নম্বর গ্রামে যাচ্ছি চরের, পিকনিক খাইতে। সি বিচ, সমুদ্র সৈকত একবারে। এখানে খুব স্রোত, এখানে দাঁড়ানো যাচ্ছে না। একবার পা দেওয়া মাত্র বালির ভিতরে পা ঢুকে ডুবে যাচ্ছে আর কি। ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে না, দেখেন। এখানে খুব স্রোত, এখানে পানি ডুবে গেছে, অনেকখানি পা ডুবে গেছে, বালির ভিতরে পা ডুবে যাচ্ছে আর কি। এই দেখুন চরের গরু, কত গরু এখানে, চরের জীবন। দেখুন রাস্তাগুলো কেমন হয়ে গেছে, আঁকা বাঁকা। খুবই কষ্ট হচ্ছে এর মধ্যে দিয়ে পায়ে, খালি পায়ে হেঁটে যাইতে আর কি। তারপরেও আমরা এই এক্সপ্লোর করতে আসছি এই দুর্গম জায়গাকে। দেখেন এই চরে হচ্ছে ঝাউ গাছ, পুরা চর ভর্তি ঝাউ গাছ। যে গাছ টাকা দিয়ে কিনতে হয়, এখানে এটা ফ্রি ফ্রি পড়ে আছে, কেউ নিচ্ছে না, বুঝছেন। আমরা এখন যে চরে আছি আর কি, এখানে প্রচুর সাপ আছে। রাসেলস ভাইপার পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। এটা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এই পদ্মার চরে খুঁজে পাওয়া যায়। মাত্র দেখলাম রাসেলস ভাইপার চলে গেল আর কি। তো সাবধান, এখানে
যে কোনো সময় সাপের কামড়ে খেতে পারি আমরা। দেখুন আবার চরের মাটি চেঞ্জ হয়ে গেল, এখন একদম বালি বালি মাটি আর কি, মরুভূমি হয়ে গেল আর কি। এর মধ্যেই কৃষিকাজ চলছে, সেচের কাজ চলছে। ওই যে এই যে দেখা যাচ্ছে ওখানে ইন্ডিয়ার বর্ডার আর কি, মানে এটা ক্রস হয়ে ইন্ডিয়া ঢুকে গেছে আর কি। ওখানে এই কারণেই হচ্ছে আমাদের এত ঘুরে আসতে হলো, নাহলে আমরা এখানে নৌকা মানে বাঁধতে পারতাম, এখানে নৌকায় নেমে আমরা উঠে আসতে পারতাম দিক দিয়ে, কিন্তু না, এই ঘাটটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, যার কারণে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে আর কি, এতখানি রাস্তা, এত দুর্গম রাস্তা আর কি। চরের একটা অংশে চলে আসলাম আর কি, এখানে বড়ই বাগান। শোনা যাচ্ছে নাকি এইখানকার বড়ই গাছে বড়ই সবার জন্য ফ্রি, সবাই খেতে পারে। নতুন একটা বাগান পেলাম এখানে, সাপেরও ভয় আছে এখানে। সমতল ভূমি পেলাম অনেকক্ষণ পরে। এই যে বড়ই পাড়া শুরু হয়ে গেছে। হাত থেকে পাবেন তাই দেখান এই যে বড়ই পাড়া শুরু হয়ে গেছে, আমি একটা পাকা বড়ই দেখতে পাইছি, এই পাকা বড়ইটা আমি পারবো। যে বড়ই কুড়াচ্ছে, পদ্মার চরের বড়ই গাছ, খাওয়ার মানুষ নেই, প্রচুর বড়ই। ভালো আছে, পানি মানে নাই, তারপরে ভালো স্বাদ আছে, সকালে কি হবে। হ্যাঁ, প্রচুর বড়ই। এই যে বড়ই পড়া শুরু হয়েছে। এই দুর্গম চরে আমরা এতক্ষণ পর পালা গ্রামের ভিতরে আসলাম আর কি, ঘরবাড়ি দেখতে পাচ্ছি আর কি। এই দেখুন আপনারা, চরের ভিতরে কেবল ঘরবাড়ি দেখতে পেলাম, পালার ভিতরে আসলাম আমরা, চরের গ্রাম। এই গ্রামের নাম কি রাজু? এটাকে 10 নম্বর গ্রাম বলে। এটা হচ্ছে বিএসএফ এর, বিজিবির 10 নম্বর ক্যাম্পের সাথে এই গ্রাম, তাই 10 নম্বর গ্রাম বলা হয় এটাকে। দেখুন চরে এগুলো সোনের বাড়ি আর কি, সোন দিয়ে বানানো বাড়ি আর কি, খড়ের। হ্যাঁ, মানে কি জীবন চরের আর কি। এই হচ্ছে চরের মানুষের জীবন। চরের মধ্যে চাষাবাদ চলছে। ফাইনালি আমরা আমাদের পিকনিকের ভেন্যু, যেখানে পিকনিক হচ্ছে, সেখানে আমরা আসতে পেরেছি। খুবই দুর্গম পথ পাড়ি দিয়ে আর কি চলে আসছি আমরা পিকনিকের এখানে। আমাদের ছেলে পেলে সব এখানে খাওয়া দাওয়া করতেছে। এই যে আমরা চলে আসছি, সবাই পিকনিক করতেছে, এখানে খাওয়া দাওয়া চলতেছে সবার। এখানে আমরা বসে পড়বো। এই যে এখন খাওয়া দাওয়া চলতেছে পিকনিকের। এই যে বড় ভাই দায়িত্বে আছে আমার খাওয়ানোর, এই যে বড় ভাই। বিসমিল্লাহ। রুবেল ভাই থালা দাও। মারেননি এখনো এখান থেকে প্লেট দাও, রুবেল ভাইকে প্লেট দাও। সবাই খাওয়া দাওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ, মিষ্টি দিবেন না? খারাপটা লাগলে তো শোয়ে বলে এই কথাটা বলা যায়। কি বলছিস? কোনো ব্যাপার নেই।
সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। কি খারাপ লেগেছে তোর আবার? সাকিলে একটু ইয়া করা হলো। সাকিব কি খেললো? ওগুলা খালি বারবার এবার তুলবে ভাই টানি দিছে। দূর গেল হলদিতে ওই কত দূর গেল পাইলো না নাকি? তিন লড়ছে না আলি গেছে কি করবে ওই তো বলো তুমি খেলবে। কিসের বলদ সাইকেল ফুটা গেছে মানে লাগছে এত খাটনি করে তোরা তো খালি বলদের মতো খালি দৌড়িস। আমাদের খুবই মনোরম পরিবেশে পিকনিক চলতেছে আর কি। চরের মাঝখানে মানে ভাবাই যায় না এরকম একটা প্লেসে পিকনিক আর কি। খুবই ভালো লাগলো আর কি এই পিকনিকে এসে আর কি। দুর্গম জায়গাতে এখানে অনেক ফটোগ্রাফারও আসছে দেশের বাইরে থেকে আর কি ছবি তোলার জন্য আর কি। হ্যাঁ, আমাদের এই পিকনিকের এখানে পাশে একদম পাশে বর্ডার একদম এই যে এইখানে এখান থেকে বিএসএফ দেখা যায় আর কি, এত কাছে আর কি। খুবই এখন হচ্ছে রিল্যাক্সিং টাইম, রোদের তাপ খুব কম, মৃদু তাপ, গাছের নিচে এখন শুয়ে বসে ঘাসের উপরে, মানে এটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা রিল্যাক্সিং আর কি। এখন আবার একটু চর ঘুরবো, চর ঘুরে আস্তে আস্তে আমরা আবার রাজশাহীর দিকে, রাজশাহী আমাদের শহরের দিকে যেমন নদী পার হয়ে আবার শহরে ফেরত চলে যাবো। চলুন যাই আগাই। ফিরে যাচ্ছি আর কি, খুবই দুর্গম একটি রাস্তা দিয়ে আর কি। পা পিছলে গেলে পানিতে পড়ে যাব আর কি। দেখা যাক যেতে পারি কিনা। বহুত কষ্টে আমরা চলে আসলাম দুর্গম চর পদ্মার বুকে। ওখানে তো ঢুকে যাবো লাফ দিলে। শোনো শোনো শোনো, পিছলাই গেছিল। পাচ্ছি গাছের নামটি আমার জানা নাই আর কি। কেউ যদি জেনে থাকেন কি গাছের নাম তা কমেন্ট করবেন প্লিজ। এরে আল্লাহ, দেখুন ঝাউবন কোনো ঘন হয়ে গেছে। এই ঝাউবনে এখন সাপের ভয়, ঘন ঝাউবন। এই চরের মধ্যে হেঁটে চলেছি, দূর দূর পর্যন্ত কেউ নাই, আমি একা, শুধু দেখুন কেউ নাই। খুবই দুর্গম এবং জায়গা এগুলা। সকালে যাওয়ার সময় আমরা একটা হাঁটু হাঁটু পানি পাড়ি দিয়েছিলাম, ঠিক এখন সেই হাঁটু পানিটা আবার পাড়ি দিতে হবে আর কি। দেখুন খুব স্রোত পানির, খুব স্রোত। স্রোত টের পাওয়া যাচ্ছে, ভালোই স্রোত দেখুন। ওরে বাবা, নদীতে নিয়ে যাবে তো আমাকে। রাজু থামেন থামেন, এদিকে আসেন এদিকে আসেন। স্রোত দেখুন, নদীর স্রোত দেখুন, স্রোত গিয়ে চলে যাচ্ছে পদ্মার বুকে। স্রোত দেখুন, স্রোত পদ্মার বুকে দেখুন। এই পদ্মার বুকে কত বড় মাটির চাকা চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে নদী ভাঙন। কত বড় বড় মাটির দলা গ্রাস করে নিচ্ছে এই পদ্মা। এখন আর স্যান্ডেল পরে হাঁটতে পারছি না, খালি পায়ে হাঁটছি। এরকম মাটির রাস্তাতে মানে মাটির যে অবস্থা, পা খুব ব্যথা লাগতেছে আর কি, কিন্তু উপায় নেই, এখানে স্যান্ডেল পরে হাঁটা যাচ্ছে না আর কি, এভাবে হেঁটে হেঁটে যেতে হবে। মানে একটা ধাপ ফেলতেছে, মানে কাঁটার উপর পা ফেলতেছি আর কি। আমরা আবার নৌকা উঠে গেছি আর কি, এখন যাচ্ছি ফিরে। এই চর বিদায়, চর বিদায়।
এভাবেই আমাদের পদ্মার চরে পিকনিক শেষ, তার মধ্যে দিয়ে আজকের ব্লগ শেষ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সাবস্ক্রাইব প্লিজ, পাশে থাকুন।